এই ভিডিওতে আমরা দেখব ফর লুপ এটা কিভাবে কাজ করে এবং ফর লুপের যে ডেফিনেশন সেটা কি। তাহলে এটা যদি আমরা ডেফিনেশন বা সংজ্ঞার দিকে আসি, তাহলে ফার্স্ট অফ অল আপনার মনে রাখতে হবে যখন কতবার লুপ চলবে আগে থেকে জানা থাকে তখন সাধারণত ফর লুপ ব্যবহার করা হয়। তার মানে একটা লুপ কতবার চলবে সেটা আমরা আগে থেকেই জানি, সেই ধরনের কেসে বা সেই ধরনের সিচুয়েশনে আমরা ফর লুপটা ব্যবহার করব। ওকে, এবং এটার যে সিনট্যাক্সটা আছে সেই সিনট্যাক্সটা আপনার জানতে হবে। সিনট্যাক্সটা কি? ফার্স্ট অফ অল ফোর লিখতে হবে, FOR, ফোর লেখার পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পর প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ এখানে একটা ভেরিয়েবলের মান দিতে হবে। তারপর কি করতে হবে? একটা সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দেওয়ার পর একটা কন্ডিশন দিতে হবে, এবং কন্ডিশন দেওয়ার পর আরেকটা সেমিকোলন দিতে হবে, এবং সেমিকোলন দেওয়ার পর ইনক্রিমেন্ট হবে না ডিক্রিমেন্ট হবে এটা আমাদের দিতে হবে। ওকে, দেওয়ার পর এই যে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, এবং এটার ভিতরে সব কাজগুলো আমরা করব। এটা হচ্ছে ফর লুপের সিনট্যাক্স, অর্থাৎ এই সিনট্যাক্সটা আপনার মাথায় রাখতে হবে। ওকে, তো চলুন একটা উদাহরণে যাই, তাহলে আরও বুঝবেন এটা। তাহলে যে উদাহরণটা আপনাকে দিব সেটা হচ্ছে, এই যে আমি প্রথমে হেডার ফাইল ইনক্লুড করছি, মেইন একটা ফাংশন নিচ্ছি, এবং সেই মেইন ফাংশন ভিতরে কিন্তু এই যে ফর লুপটা জানা সেটা চালাবো। তাহলে ফার্স্ট অফ অল ইনিট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, ইনিট আই মানে হচ্ছে আই, দ্যাটস মিন আইট্রেশন, এবং এই আয়ের ভ্যালু কিন্তু আমি কোনো কিছু নেইনি, আয়ের ভ্যালু কিন্তু আমি কিছু নেইনি, শুধুমাত্র একটা ভেরিয়েবল নিচ্ছি কি আই। তারপর আমরা কি করব? তারপর আমরা লিখবো FOR মানে ফোর লুপটা যেহেতু চালাবো, এবং I ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আয়ের মানটা কোথায় থেকে শুরু হবে? 1 থেকে, সরি, I ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ আয়ের মানটা 1 থেকে শুরু হবে। ওকে, এবং এটা কতক্ষণ পর্যন্ত চলবে? ততক্ষণ পর্যন্ত চলবে যখন আয়ের মানটা 5-এর সমান এবং কি হয়? তার চেয়ে ছোট হয়। 5-এর সমান অথবা তার চেয়ে ছোট হয়, ততক্ষণ পর্যন্ত আয়টা চলতে থাকবো। এবং আয়ের মান কি হবে? প্রত্যেকবার কি হবে? আয়ের মান প্রত্যেকবার এখানে দেওয়া আছে কি প্লাস প্লাস। তো আপনারা হয়তো অনেকেই জানেন না যে প্লাস প্লাস মানে কি, মাইনাস মাইনাস মানে কি, সামনে প্লাস প্লাস মানে কি, হচ্ছে সামনে মাইনাস মাইনাস মানে কি। তো এই রিলেটেড কিন্তু আমার ভিডিও আছে, সামনের ভিডিওগুলো কিন্তু আপনারা মানে পিছনের ভিডিওগুলো আপনি একটু দেখে আসবেন, তাহলেই বুঝবেন। তাহলে আয়ের মানটা ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে যতক্ষণ পর্যন্ত আয়ের মানটা 5-এর সমান বা তার চেয়ে ছোট থাকে, এবং আয়ের ইনিশিয়াল ভ্যালু কত? 1, এবং আয়ের যে ভ্যালুটা আছে প্রত্যেকবার কি হবে? আই প্লাস প্লাস, দ্যাটস মিন আয়ের মান 1 করে কি হইব? যোগ হতে থাকবো। এবং এই যে ব্র্যাকেটটা আছে সেকেন্ড ব্র্যাকেট, এবং এটার ভিতরে আমরা কি করছি? ফিন করে দিব কি পার্সেন্টেজ ডি। এই যে পার্সেন্টেজ ডি এটার মানে হচ্ছে কি? এটার মানে হচ্ছে আমরা যখন কোনো ইন্টিজার ভ্যালু নিই সেটার ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি পার্সেন্টেজ ডি। ওকে, এই রিলেটেড একটা ভিডিও আছে, আপনি দেখে আসবেন। তারপর /n, এই যে দেখেছে /n, এটা মানে হচ্ছে কি নিউ লাইন, অর্থাৎ আয়ের মান প্রথমে হবে 1, তারপরে হবে 2, তারপরে হবে 3, তারপরে কত 4, তারপরে কত 5 হওয়ার পরে এই যে 70টা যেন আছে সেটা কিন্তু মিথ্যা হয়ে যাবে, তখন আর কিন্তু এই লুপটা চলবে না। তো সেক্ষেত্রে এই যে 1, 2, 3, 4, 5 এগুলো যেন শো করবো, এটা কি সাথে সাথে শো করবো না, এটাকে নিচে নিচে প্রত্যেকটা লাইনে লাইনে দেখানোর জন্য এই যে /n ব্যবহার করছি। এই /n দ্যাটস মিন এটাকে বলা হচ্ছে নিউ লাইন। ওকে, আচ্ছা, এখানে পরে আমরা কি করছি? রিটার্ন করে দিছি কি 0। তাহলে আউটপুট কি আসবে? এই যে দেখেন আউটপুট 1, 2, নিচে নিচে কেন আসছে? এই যে দেখেন /n দিছি, তা 1, 2 এরকম, পরে কি আসবো? তারপরে আছে 3, 4, 5 এরকম, কিন্তু 5 পর্যন্ত গিয়ে সেটা থেমে যাবে, কারণ এখানে যে ভ্যালুটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কত? 5 পর্যন্ত। এখন যদি আমি এখানে কন্ডিশন দিয়ে দিতাম 20 5-এর পরিবর্তে, তাহলে আয়ের মান হইল 1, আয়ের মান ততক্ষণ পর্যন্ত চলল যখন 20-এর সমান অথবা 20-এর ছোট, ততক্ষণ পর্যন্ত লুপ হইল। তারপর এখানে আউটপুট আমাদের কি থাকলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে যাই 20 পর্যন্ত। তো আশা করি বুঝতে পারছেন যে ফর লুপটা আপনি কখন ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন, এবং এটার যে সিনট্যাক্সটা আছে সেই সিনট্যাক্সটাও কিন্তু আপনি জানছেন। ওকে, তো আশা করি এই সি প্রোগ্রামিংয়ের যে লুপটা আছে ফর লুপ সেটা আপনি একটু প্র্যাকটিস করতে থাকেন।